হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকিদের সরকারের বই থেকে যে 60 নম্বর প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা ট্রান্সলেশন করব। তো তার আগে একটা কথা বলবো, যারা এই চ্যানেলে প্রথম আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। আর যারা পুরোনো ক্লাসগুলো এখনও দেখোনি, অনেকে লেটে দেখছে, সেই জন্য তাদের জন্য একটা রিকোয়েস্ট, তারা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে পরপর ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখতে পাবে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের একটা প্লেলিস্ট করা আছে, আর প্রেসিজ রাইটিং একটা আলাদা তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করব। তো আমরা টেক্সট একবার পড়ে নেব। তো দেখো, এডউইন পিয়ারি ছিলেন উত্তর আমেরিকার লোক। ওই মহাদেশে সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সুমেরু বা উত্তর মেরু আবিষ্কার করিবার জন্য ইনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেন নাই। শেষবার 1908 সালে তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র এবং কয়েকজন এক্সিমো ও অন্যান্য সঙ্গীসহ আবার বাহির হইয়া পড়িলেন সুমেরুতে যাওয়ার উদ্দেশ্যে। কিছু দূর জাহাজে যাওয়ার পর তিনি হাঁটিয়া চলিলেন সেখানকার বিরাট বরফের স্তূপের উপর দিয়া। সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধা অগ্রাহ্য করিয়া তিনি চলিলেন এবং শেষে 1909 সনের 6 এপ্রিল গিয়া পৌঁছিলেন সুমেরুতে। এইভাবে তাহার দীর্ঘ 20 বৎসরের চেষ্টা সফল হইল। তো পুরো ঘটনাটা কিন্তু একটা পাস্ট টেন্সের ঘটনা, বুঝতে পারছো। তো এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, আমরা হিন্টসগুলো একবার দেখবো আমরা। তো দেখো, প্রথম যে হিন্টসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, দেখো, সোজাসুজি মানে হচ্ছে ডিরেক্ট, আর সেকেন্ড হচ্ছে এক্সিমোটা আমরা এস্কিমো রেখে দিয়েছি এখানে, এস্কিমোটা। থার্ড হচ্ছে যে জাহাজে কিছু দূর যাওয়ার পর, মানে হচ্ছে আফটার সেলিং ইন এ শিপ টু সাম ডিস্টেন্স, ঠিক আছে। ফোর্থ হচ্ছে বরফের স্তূপটাকে বলছে হিউজ মাস অফ স্নো। আর ফিফথ হচ্ছে তীব্র শীত মানে হচ্ছে যেটা বলছে বিটিং কোল্ড বা ইন্টেন্স কোল্ড। বিটিং কোল্ড মানে হচ্ছে কামড়ানো শীত, ঠিক আছে, মানে খুব প্রচণ্ড শীত। আর আরেকটা হচ্ছে লাস্ট যে হিন্টসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের এভাবে তাহার দীর্ঘ 20 বছরের চেষ্টা সফল হইল, মানে হয়েছিল আর কি। তাহলে হি অ্যাচিভড হোয়াট হি হ্যাড বিন ট্রাইং ফর লং 20 ইয়ার্স। 20 বছর ধরে যে চেষ্টা করেছিলেন সেটা সফল হয়েছিল। তো দেখো, আমরা প্রথম লাইনে আসবো। প্রথম লাইনটা বলছে যে প্রথম লাইনটা বলছে যে এডউইন পিয়ারি ছিলেন উত্তর আমেরিকার লোক। তাহলে কি ছিলেন, একটা পাস্ট মানে সিম্পল আমরা পাস্ট টেন্স ইউজ করবো। তাহলে এডউইন পিয়ারি ওয়াজ এ নর্থ আমেরিকান ম্যান। এডউইন পিয়ারি ছিলেন একজন উত্তর আমেরিকার লোক। এডউইন পিয়ারি ওয়াজ এ নর্থ আমেরিকান ম্যান। নেক্সট লাইন দেখো, ওই মহাদেশে সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সুমেরু বা উত্তর মেরু আবিষ্কার করার জন্য ইনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেনি। তাহলে আমরা প্রথমে দুটো পার্টে করব। তাহলে হি মেড সেভারাল অ্যাটেম্পটস, মানে অনেকবার চেষ্টা করেছিলেন। অনেকবার চেষ্টা করেছিলেন টু কী জন্য? টু ডিসকভার দ্য আর্কটিক মানে হচ্ছে সুমেরু, অর নর্থ পোল অথবা উত্তর মেরুতে, ঠিক আছে, যেটা কি ডিরেক্টলি টু দ্য নর্থ সাইড অফ দ্যাট কন্টিনেন্ট, যেটা ওই মহাদেশের ডিরেক্টলি মানে সোজাসুজি উত্তর আছে, ঠিক আছে, ডিরেক্টলি টু দ্য নর্থ সাইড অফ দ্যাট কন্টিনেন্ট, যেটা ওই মহাদেশের সোজাসুজি উত্তরে। তারপর দেখো, কিন্তু সফল হতে পারেননি। তাহলে বাট কুড নট বি সাকসেসফুল, কিন্তু সফল হতে পারেননি, ঠিক আছে। ক্যান থেকে কুড, পারেননি, তাহলে কুড নট বি সাকসেসফুল, সফল হতে পারেননি। নেক্সট লাইন দেখো, শেষবার 1908 সালে তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র ও কয়েকজন এস্কিমো অন্যান্য সঙ্গী সহ আবার বাহির হইয়া পড়িলেন সুমেরু যাওয়ার উদ্দেশ্যে। তাহলে ফর দ্য লাস্ট টাইম মানে শেষবারের মতো আর কি। ফর দ্য লাস্ট টাইম ইন 1906 হি সেট আউট অ্যাগেন মানে আবার কী হয়েছিলেন? সেট আউট অ্যাগেন মানে আবার বাইরে হয়ে পড়েছিলেন উইথ এসেন্সিয়াল কমোডিটিস মানে হচ্ছে কিছু আবশ্যকীয় জিনিসপত্র নিয়ে, ঠিক আছে, অ্যান্ড এ ফিউ এস্কিমো এবং কিছু এক্সিমো নিয়ে, অ্যান্ড আদার কম্পেনিয়ন্স মানে হচ্ছে সঙ্গী এবং অন্যান্য সঙ্গী টু গো টু দ্য আর্কটিক,
কিসে না সুমেরুতে যাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আবার বলছি লাইনটা, ফর দ্য লাস্ট টাইম ইন 1960, শেষবার 1906-এ হি সেট আউট এগেন, আবার বেরিয়ে পড়েছিলেন উইথ এসেন্সিয়াল কমোডিটিস, কিছু আবশ্যকীয় জিনিসপত্র, এবং অ্যান্ড ফিউ এস্কিমো, কিছু এস্কিমো, অ্যান্ড আদার কম্পেনিয়ন্স, আর কিছু অন্যান্য সঙ্গী নিয়ে, টু গো টু দ্য আর্কটিক, কোথায় না সুমেরুতে উদ্দেশ্যে আর কি, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন বলছে যে কিছু দূর জাহাজে যাওয়ার পর তিনি হাঁটিয়া চলিলেন সেখানকার বিরাট বরফের স্তূপ দিয়ে। তাহলে আফটার সেলিং ইন এ শিপ, এটা হিন্টসে দেওয়া ছিল সেটাই আমি নিয়েছি। আফটার সেলিং ইন এ শিপ টু সাম ডিস্টেন্স, অর্থাৎ কিছু দূর যাওয়ার পর হি স্টার্টেড মানে শুরু করেছিলেন আর কি, ওয়াকিং মানে হাঁটতে শুরু করেছিলেন, অন দ্য হিউজ মাস অফ স্নো, না হিউজ মাস অফ স্নো মানে হচ্ছে এই যে বরফের স্তূপ দিয়ে, ঠিক আছে। হিউজ মাস অনেকটা জায়গা যেটা ছিল আর কি, সেই যে বরফের স্তূপটা সেটা দিয়ে হাঁটতে শুরু করেছিলেন। নেক্সট লাইন দেখো, সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধা অগ্রাহ্য করিয়া তিনি চলিলেন, এবং শেষে 1909 সনের 6 এপ্রিল গিয়া পৌঁছিলেন সুমেরুতে, মানে পুরো পাস্টের ঘটনা একটা। তো দেখো, ইগনোর মানে হচ্ছে কি, ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করে, ঠিক আছে। ইগনোরিং দ্য বিটিং কোল্ড মানে হচ্ছে কি, যে এই যে কামড়ানো শীত, মানে পুরো ঠান্ডা যে বলছে এখানে, তীব্র শীত যেটাকে বলছে সেটাকেই বলছে, এরা বলছে যে বিটিং কোল্ড, তাহলে আমি সেটাই নিয়েছি। ইগনোরিং দ্য বিটিং কোল্ড, এই যে তীব্র শীত সেটাকে উপেক্ষা করে আর কি, অ্যান্ড অল কাইন্ড অফ আদার ডিফিকাল্টিস, এবং অন্যান্য যে সকল অসুবিধাগুলো আর কি, তিনি কন্টিনিউ করে গেছিলেন, ঠিক আছে। হি কন্টিনিউস অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে আর কি রিচড, এবং পৌঁছে গেছিলেন আর কি, দ্য আর্কটিক অন এপ্রিল 6, 1909, ঠিক আছে। অবশেষে পৌঁছেছিলেন কোথায়, এপ্রিল 6, 1909 সালে, ঠিক আছে। আবার বলছি লাইনটা, ইগনোরিং দ্য বিটিং কোল্ড and all kinds of other difficulties, he continues and finally reached the Arctic on April 6, 1909, ঠিক আছে। তো 1909 সালে পৌঁছেছিল। নেক্সট লাইন দেখো, এভাবে তাহার দীর্ঘ 20 বছরের চেষ্টা সফল হইল, মানে হয়েছিল আর কি। দাস মানে হচ্ছে এইভাবে, দাস এখানে একটা কমা হবে, হি অ্যাচিভড মানে হচ্ছে কি, তিনি অ্যাচিভ করেছিলেন আর কি সেই যাওয়ার ইয়েটা। তাহলে অ্যাচিভড হোয়াট হি হ্যাড বিন ট্রাইং, যেটা তিনি চেষ্টা করে যাচ্ছিলেন আর কি, হোয়াট হি হ্যাড বিন ট্রাইং, এটা টেন্সটা বুঝতে পারছো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তাহলে হি হ্যাড বিন ট্রাইং মানে চেষ্টা করেই যাচ্ছিলেন অনেক দিন ধরে আর কি, ঠিক আছে। 20 বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন, সেই জন্য আমরা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। তো দাস হি অ্যাচিভড হোয়াট হি হ্যাড বিন ট্রাইং ফর লং 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর ধরে যেটা চেষ্টা করে যাচ্ছিলেন সেটা অবশেষে কিন্তু সেটা সফল হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল আজকের ট্রান্সলেশনটা। সেটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো লাগতে হলে একটা লাইক অবশ্যই করো, আর শেয়ার করার চেষ্টা করো সবার সাথে ভিডিওটা। আর যদি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে।